গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকে একটি ফলো আপ কেস শেয়ার করছি। কেসটি ছিল প্যানক্রিয়াটাইটিস সিএ। তো এই পেশেন্টটি প্যানক্রিয়াটাইটিস ক্যান্সার থেকে মুক্ত হয়ে গেল, বা ক্যান্সারের হাত থেকে রক্ষা পেল বা বেঁচে গেল। এই পেশেন্টটি যদি দীর্ঘদিন যেভাবে চিকিৎসা করছিল সেই চিকিৎসা পদ্ধতিতে যদি চলতো, তাহলে পেশেন্টটি ক্যান্সারের থার্ড স্টেজে এসে যেত, তখন হয়তো বাঁচানো সম্ভব হতো না। তো এই পেশেন্টটিকে আমি সম্পূর্ণ কেস টেকিং করে সামগ্রিকভাবে মেন্টাল স্টেট নিয়ে কেবলমাত্র একটিমাত্র সিঙ্গেল মেডিসিন সিলেকশন করেছিলাম। পেশেন্টটিকে আমি সিলেকশন করেছিলাম ক্লামস। পেশেন্টটি আমার কাছে এসছে প্রায় আজ 1.5 মাস বাদে। পেশেন্টটি সামগ্রিকভাবে সুস্থ আছে, ভালো আছে। তো আমরা জানব পেশেন্টের কাছ দিয়ে যে পেশেন্টটি কতটা ভালো আছে, কিভাবে ভালো আছে, এবং এর আগে যে বহু ডাক্তার দেখিয়েছিল, অনেক ঔষধপত্র খেয়েছিল, অনেক হোমিওপ্যাথি ঔষধ, অনেক ঔষধ দিয়েছিল, নাকি ব্যাগ ঔষধ দিয়েছিল, এবং বহু জায়গায় চিকিৎসা করিয়েছিল, কিন্তু কোনোরূপ সাফল্য লাভ করতে পারেনি বা সফলতা পায়নি, বা পেশেন্টের কোনো উপকার হয়নি। তো সে কথা আরেকবার আমরা পেশেন্টের মুখ থেকে শুনে নেব। তো আমি প্রতিবারই এইভাবে ভিডিও করে সাধারণ মানুষকে দেখিয়ে দিই, দেখাই, এবং আমার যে সমস্ত জুনিয়র ডাক্তার বন্ধু রয়েছে এবং সহকর্মী বন্ধুরা রয়েছে, ডাক্তারবাবুরা, তাদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্য আমার এই মূলত ভিডিওগুলো করা। তো অভিজিৎ, বলো, তুমি মূলত যে সমস্যা বা প্যানক্রিয়াটাইটিস যে নিয়ে এসেছিলে ফার্স্ট স্টেজ, তুমি হয়তো জানতে না। তো যেভাবে ঘুরে আমার কাছে এসছো, প্রথম আমি কেবলমাত্র একবার ঔষধ দিয়েছি। এই একবারের ঔষধে তুমি কতটা ভালো আছো সে কথা তুমি সাধারণ মানুষকে জানাও, বলো। এক মাসের ওষুধে মোটামুটি আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি। আগে যে যে সমস্যাগুলো মানে প্রচণ্ডভাবে দেখা দিত, এখন সেই সমস্যাটা অতটা আর নেই। তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। তোমার কি মনে হচ্ছে যে কত পার্সেন্টেজ ভালো আছো তুমি মনে করছো? মোটামুটি আমি 100% নিয়ে এসেছিলাম, এখন মোটামুটি 50% এখন আমি ভালো আছি। কেবলমাত্র তো একবার ঔষধ দেওয়া হয়েছে? হ্যাঁ, একবারই ওষুধ খেয়েছি আমি, এখন মোটামুটি 50% ভালো আছি। এখন কোর্সটা শেষ হোক, এখন দেখা যাক কবে। তো তুমি সাধারণ মানুষকে কি বলবে, বা সাধারণ পেশেন্টদের কি বলবে যারা বহু জায়গায় গিয়েছিল এবং কোন কোন জায়গায় ঔষধ খেয়েছিলে সে কথা একবার বলো, যে একবার তুমি বহু ডাক্তার দেখিয়েছিলে। সাধারণ মানুষকে আমি নিজের অভিজ্ঞতা থেকে একটাই কথা বলবো, যে আপনারা যারা বিভিন্ন রকম সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা মানে এদিক ওদিক ডাক্তার মানে না দেখিয়ে আপনারা সঠিক ডাক্তার চুজ করুন, যাতে আপনার সমস্যাটা তারা সমাধান করতে পারে। না তো অন্য কোনো জায়গায়তে শুধু পয়সা নেবে, আপনাকে হ্যারাসমেন্ট করাবে, আপনাকে ঘুরবে, এ করাবে, আলটিমেটলি লাস্টে দেখা যাবে যে আপনার সমস্যা কিছুই হয়নি, আবার আপনাকে ডাক্তার চেঞ্জ করে অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি শুধু একটাই কথা বলবো, যে আপনারা সঠিক ডাক্তার চুজ করুন। হ্যাঁ, এছাড়া এই কথাই বলবো, যে সঠিক ডাক্তার চুজ করুন, বেকার ফালতু এদিক ওদিক টাকা নষ্ট করবেন। যাই হোক, তো ঠিক আছে। তো কিভাবে হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচন করলে রোগ সারে সে কথা আমি কিন্তু বারে বারে সাধারণ মানুষকে এবং হোমিও অনুরাগী বন্ধুদেরকে আমি জানিয়ে দিই। তো এর আগেও আমি জানিয়েছি, কেসটা আমি প্রথমে তখনই ভিডিও করেছিলাম। তো এবার এটা প্রথম ফলো আপ আমি শেয়ার করছি। তো দেখিয়ে দিচ্ছি আমি যে পেশেন্টটা কতটা ভালো রয়েছে। কেবলমাত্র একটি সিঙ্গেল মেডিসিন আমি সিলেকশন করেছিলাম এবং দিয়েছিলাম। তো এরপরে আমি নেক্সট ভিডিওতে আবার দেখিয়ে দেব
যে এই পেশেন্টকে যে কীভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করলে বা সঠিক পদ্ধতিতে চিকিৎসা করলে যে হোমিওপ্যাথিতে রোগ সারে তা কিন্তু আবার আমি দেখিয়ে দিলাম বা প্রমাণ করে দিলাম, বা আমি বারে বারে দেখিয়ে যাচ্ছি বা দেখিয়ে চলেছি, যে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে অপচিকিৎসা বা এলোপ্যাথি চিকিৎসা যেগুলো হয়, যে বিভিন্ন জায়গায় গিয়ে যে 8টা 10টা করে যারা ঔষধ দিচ্ছে, হোমিওপ্যাথি ঔষধ 10-15টা 20টা করে ঔষধ দিচ্ছে, আর মুড়ি মুরগির মতো ঔষধ খাচ্ছে, তাতে কিন্তু রোগ সারে না। বা পলিফার্মেসি করা, অন্য অন্য মডার্ন চিকিৎসায় যে সমস্ত পলিফার্মেসি হয় সেগুলোও কিন্তু সঠিক চিকিৎসা পদ্ধতি নয়। তাই আপনাদেরকে জানাবো যে সঠিক চিকিৎসা আপনারা বেছে নিন এবং আপনারা জেনে শুনে চিকিৎসা করুন, এবং অপচিকিৎসার ফাঁদে আপনারা পা দেবেন না এবং তার থেকে আপনারা রক্ষা পান, এটাই আমি চাইবো বা এই প্রার্থনা আমি করি। ধন্যবাদ।